কাজের চর, এটা হচ্ছে ভদ্র চর। এই কাজের ওই ওই পার্কে আমরা কাজের চরে যাইতাম না, আমরা ভদ্র মানুষ ভদ্র চর। শরীয়তপুর ওই পার্কে খালি কাজ করে। ওই পারে কাজিয়া করে, এর লেগে নামকরণ হয়েছে ওই সাইডে কাজের চর। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ জেলার কাজ্জারচরে। আমরা জানবো আজকে কাজ্জারচর নামকরণ কেন হলো, কিভাবে হলো। আকাশে অনেক মেঘ, বৃষ্টি আসতে পারে। বৃষ্টি এসে গেছে, আমরা এক দোকানের নিচে দাঁড়িয়েছি। এখন আমরা আছি মুন্সিগঞ্জ। বৃষ্টি হালকা হালকা পড়তেছে, বৃষ্টিটা থামলেই আমরা আবার কাজ্জারচরের উদ্দেশ্যে রওনা দিব। বৃষ্টি অলরেডি থেমে গেছে, তাই আমরা আবার রওনা দিলাম। এখানের ভিউটা আমার কাছে খুব ভালো লাগতেছে। মেঘলা আকাশ, দুই সাইডে সবুজ ক্ষেত, খুব সুন্দর লাগতেছে। আর হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, জানি না এই বৃষ্টি কতক্ষণ থাকবে। ছোটবেলার এই দিনগুলি এখনো মিস করি। ওদের সাঁতার কাটা দেখে মনে পড়ে গেল সেই ছোটবেলার দিনগুলি। আমরা বাংলা বাজার থেকে এখানে সামনে যে ঘাট, এই ঘাটে চলে আসলাম। ভাই, এই ঘাটের নাম কি? এটা নাম হলো কাজের চর। কাজ্জারচর। ওই কাজের চর ওই আর পারে, ওই পারটা হলো কাজের চর, এটা হলো বাংলা বাজার। এটা হলো ভদ্র চর। ওটা হচ্ছে কাজের, ওটা হচ্ছে কাজের চর, এটা হচ্ছে ভদ্র চর। এই কাজের চর ওই পার্কে কাজে করতে কাজে করে আমাদের নাম থেকে কাজের চর। আমরা কাজের চরে যাইতাম না, আমরা ভদ্র মানুষ কাজের ভদ্র চর চর। হলো শরীয়তপুর। ওই পার্কে খালি কাজ করে। ওই পারে কাজিয়া করে, এর লেগে নামকরণ হয়েছে ওই সাইডে কাজের চর। আসলে আমরা ওই পারেতে কাজ্জারচর, আর এই পারের নামটা সঠিক আমার জানা নাই, কারণ আমার জীবনে প্রথম এই জায়গায় এসেছি। আর এসে আসলে খুব ভালো লাগতেছে। আসলে এখানের আবহাওয়া আর যে পরিবেশ আসলে আমার খুব ভালো লাগতেছে। আর এইখানের যে ভিউটা অসাধারণ। আজকে আমরা সবাই ঘুরতে এসেছি। আসলে ঘুরতে এসে আমরা অনেক হয়রানি হয়েছে বৃষ্টিতে, বিভিন্ন জায়গায় বৃষ্টিতে পেয়েছে, আমরা একদম ভিজে গেছি। এই যে এন্ডা ঢুকছে না, এন্ডা ঢুকা আমরা কোন হোটেলে খাইতে দেখি ঠিক হইলো কেন? আমরা আপনাকে মেহমান না যামু, আমু বাড়ি সই লাগতো না, মিষ্টি মুষ্টি কিছু হলে এমনি আমরা চলে না। আপনি যামু ওই পারে যামু কি কোন ওই পারে বাড়ি কই পারে নই পারে বাড়ি এই ফের কাজা স্যার কাজ্জার চর। এটা কি মিডা না দুধ? কাজের চরের নামকরণটা কেন হয়েছে কাজের চর? হ্যাঁ কাজের চর তাহলে কাজে লাগছিল। কাজা স্যারটার নাম কি আর হইছে? এটা তো আমরাও কইতে হবে, এই পূর্বপুরুষের আমল হইছে। ওই চর তো এই কিছুদিন আগে বলে পড়ছে। ভাই, এই মানে কাজ করতে পারি আমরা শুনছি যেটা না চর কত বছর ধরে চলে? এই চরটা মূলত আমার মনে হইতাছে যে কাজা লাগিয়া এই চরটারে উদ্ধার করতে হারা। না না কাজা করে না, পুলিশও মেরে লইছে, পুলিশও মেরে দিয়েছে, পুলিশও মেরে লইছে। এর লিগে কাজের চর, পুলিশ মারিয়া রাইফেল টাইফেল রাখিয়া গাড়ি বেঁধে নিয়ে মুন্সিগঞ্জ জমা দিছে। তাই এর লিগে এটারে কাজের চর। পোশাক মোশাক সূর্যে খুলে লইছে, এই লিগে তুই একটা কাজা স্যার। যাক, আমরা বৃষ্টি দেশকে অনেক ভেজা বৃষ্টি। ঢাকা দিয়ে আইতে বিল্লা আইয়া গেছিলাম, কোথায় ওইটা কি বাজার গেছি? আসলে আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। বৃষ্টি থাকার কারণে আমরা ওই পারে, যেটা মেন কাজ্জারচর, আমরা ওখানে যাচ্ছি না। তাই এখান থেকে এখন চলে যাব বাংলা বাজার। ওখানে নাকি সামুদ্রিক অনেক মাছ পাওয়া যায়, আমরা মাছ কিনবো, তারপর মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। কি আনোর কাঁঠাল খাইবো? কি লইছে কাঁঠাল? এটা কয় টাকা?
100 টাকা এত দাম কা? নারায়ণগঞ্জ থেকে 60-70 টাকা কাঁঠাল। ও এটা আবার বট গাছে কাঁঠাল হয় তো হেলিকা, আর আমাকে ওইটাছে কাঁঠাল গাছে কাঁঠাল হয়। এখন আমরা কাঁঠাল খাবো। আমার মামা কাঁঠাল কিনছে 100 টাকায়। বৃষ্টি, হালকা বৃষ্টি, একটু ঠান্ডা আছে, কাঁঠালটা আসলে ভালো লাগবে। দেখা যাক, খেয়ে দেখি কেমন হয়। অসাধারণ। ঋতু ভাই আসলে ঘোরাপ্রেমিক মানুষ, ঘুরতে ভালোবাসে। আসলে কিছু কিছু মানুষের অর্থ থাকে, ভালো মন থাকে না, ঘোরার ইচ্ছা থাকে না। আসলে তার সবই আছে, ভালো মন আছে, ঘোরার ইচ্ছা আছে, সব দিকেই আছে। আসলে এমন মানুষ পাওয়া খুব টাফ। আমরা বাংলা বাজার গিয়েছিলাম, আপনারা দেখেছেন। ওখানে মাছ পাওয়ার কথা ছিল কিন্তু মাছ পাই নাই। ওখানে মাছ পাওয়া যায় সকাল 7টা থেকে 9টা পর্যন্ত, আর বিকেল 2টা থেকে 5টা পর্যন্ত। আমি এই মুন্সিগঞ্জে রাস্তার 2 সাইডে দেখেছি প্রচুর পরিমাণ পাট ক্ষেত, এবং রাস্তার উপরে পাট গাছ, যেটা হলো তারা পাট ছুলতে আছে। অনেক মা বোনেরা সবাই পাট ক্ষেত নিয়ে ব্যস্ত, পাট গাছ নিয়ে ব্যস্ত। এখানে আমরা এখন মুন্সিগঞ্জ শহরে যাব। এখান থেকে আমরা দুধ নিব, দুধ নিয়ে চলে যাব নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আমরা একদম মুন্সিগঞ্জের কাছাকাছি চলে এসেছি, হয়তো আর 5 থেকে 7 মিনিট লাগতে পারে মুন্সিগঞ্জ শহরে যেতে। এখন এখান থেকে আমরা দুধ কিনবো, তাই জিজ্ঞেস করতেছি কত করে। এই কাকা কত করে দুধ? 70 টাকা একদম। লইবেন ভাই? দুধ 70 টাকা করে। দেখা যাক, আমরা আগে দেখি দুধ চয়েস হোক, তারপরে বুঝবো আসলে নেওয়া যাবে কি না। আমরা দুধ দেখতেছি, আসলে কার দুধ, কোন দুধের পাইকারের দুধ ভালো সেটা দেখার জন্য আমরা একটু ট্রাই করতেছি। বাজান একটু কম রাখেন, একটু কম রাখেন। দেখেন পারলে দেন কাকা। 60 টাকা। আমরা দুধের দাম 60 টাকা বলতেছি, কিন্তু সে একদম 70 টাকার কমে দিচ্ছে না, দিবে না বলতেছে। আসলে দেখি আমরা, আসলে এই কাকার দুধগুলি আসলে ভালো মনে হচ্ছে, তাই একটু এখান থেকেই নেওয়ার চেষ্টা করতেছি। অন্য অন্য জায়গায় চেয়ে একটু কমে পাওয়া যায়, কিন্তু ওখান থেকে আমরা নিচ্ছি না। দেখি দুধ বেশি বেশি মনে হচ্ছে না ভাই, দুধ আরো কম থাকার কথা তো। হ্যাঁ না, আমরা তো জানি 50 টাকা করে থাকে। এই কাকার যে দুধ বিক্রি করে, এই কাকার দুধগুলি ভালো মনে হচ্ছে। 65 করে রাখবেন।
জিনিস ভালো হইলে বাসটা আপনি ছবি কিন্তু অলরেডি উঠে আছে মুরব্বী চাচা আসলে আমার দুধ তার পছন্দ হয়েছে, আসলে দুধটা ভালো মনে হচ্ছে।